গুড মর্নিং এভরিবডি। তো আজকে হচ্ছে ৮ই মার্চ। তো আজকে আবারও দেশের বাইরে যেতে হচ্ছে। দেশের বাইরে বলতে আমি কলকাতা যাব আজকে। কারণ আমার মাদার ইন লর মেডিকেল চেকআপের জন্য। তো আজকে যাচ্ছি, রওনা দিচ্ছি এখন। অলরেডি রাস্তায় বেরিয়ে পড়ছি। উবার আসতেছে। তো উবারের জন্য ওয়েট করতেছি আর কি। দেখা যাক উবার কতক্ষণে আসে। বলতে বলতেই চলে আসছে আমাদের উবার। এই যে উবার এখানে দাঁড়ান। এই যে উপরে চলে আসছে। এখন জিনিসপত্রগুলো তুলে নিই আগে উপরে, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। সকালবেলার স্নিগ্ধ প্রকৃতি এবং সুন্দর একটি সূর্যোদয় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আমরা টার্মিনাল ১ দিয়ে আমরা প্রবেশ করব এবং চেক ইন করবো, বোর্ডিং পাস নিব, তারপর হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। তো ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করে না, যেহেতু মেডিকেল ভিসা। জাস্ট কি করি এতটুকু জিজ্ঞেস করছে, আর কিছু না। এই হচ্ছে ইমিগ্রেশন। বসে আছে এখন। তো 10টার সময় ফ্লাইট, দেখা যাক। সময় লাগবে, কারণ হচ্ছে তাড়াতাড়ি চলে আসছে, 7:30 বাজে মাত্র। 2.5 ঘন্টার মতো এখানে ওয়েট করতে হবে, তারপরে আমরা কলকাতার ফ্লাইটে উঠবো আর কি। এই যে চার পানি নিলাম, এখন চার পানি খাবো। আর এই হচ্ছে অবস্থা। মানে এখানে ইমিগ্রেশনে আছে, লাইন আছে মোটামুটি, এদিকেও মানুষ আছে মোটামুটি, ফ্লাইট আছে ভালো, অনেকগুলো ফ্লাইট আছে এখানে দেখা যাচ্ছে বোর্ডে। অবস্থা বর্তমানে, যেহেতু আমি একজন রুগী নিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য আমাদের জন্য সুন্দর একটি প্রাইভেট কারের ব্যবস্থা করে ইউএস বাংলা, এবং সুন্দর করে আমাদেরকে বিমানের কাছ পর্যন্ত নিয়ে যায়। সুন্দর, তাদের ব্যবস্থাপনা ভালো লেগেছে আমার কাছে। ইউএস বাংলা আমি যাই এবং বিমান বাংলাদেশেও আমি যাই, তো এই সুবিধাটুকু পাওয়া যায় মোটামুটি ভালোই এদের রেসপন্স। তারপর আমরা বিমানে উঠে পড়ি। এটি ছিল ছোট একটি বিমান, এটিআর টু সিট 78 জন প্যাসেঞ্জার নিয়ে এটি কলকাতায় উদ্দেশ্যে রওনা হয়। তো আমরা উঠে পড়ি এবং সুন্দর সার্ভিস ছিল। জাস্ট 40 মিনিটের মধ্যেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অবতরণ করি। আর ওই দিন একটু মেঘলা আকাশ ছিল, বাট ফ্লাইং সুন্দর হয়েছিল এবং টেক অফ এবং ল্যান্ডিং খুব ভালো ছিল। তো চলে আসলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হলো অবস্থা। এই যে এখন যাত্রী নামানো হচ্ছে। এই হলো অবস্থা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এখন যাই। এই যে এটা হচ্ছে রুম আমাদের থাকার কলকাতাতে, বা সুন্দরী।
এই যে এখানে টিভি আছে, এখানে ওয়ার্ড্রোব আছে, তারপরে এখানে একটা আয়না আছে। এই যে ওয়াশরুমও ভালো, নাম্বারটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এগুলো ডাবল বেড, দুইটা বেডের, মোটামুটি সুন্দর। এই যে এখন বাইকে আছি, এখন যাচ্ছি হচ্ছে ইমলে। দেখি একটা মোবাইল দেখার ইচ্ছা আছে, এই মোবাইলটা কিনতে পারি কিনা। ओ दादा हाँ बैरिकेड लगा के खड़े हो তো এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে অনশন করছে। কেন অনশন করছে কি জন্য আমি জানি না, বাট আমি শুনলাম আর কি এখানে অনশন করছে ধর্মতলাতে। এই যে অনশনের প্যান্ডেল, উনি এখানে কয়েকদিন ধরে অনশনে আছেন। তো আমরা এখন যাচ্ছি এদিকে। এই হচ্ছে ইমল, কলকাতা হচ্ছে এটা ইলেকট্রনিক্স মার্কেট। এখানে মোবাইল, কম্পিউটার এগুলো পাওয়া যাচ্ছে। যাই একটু মার্কেটটা ঘুরে আসি, কি অবস্থা দেখি। ইলেকট্রনিক মার্কেট, এখানে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার দোকান, স্যামসাং, ভিভো, কিছু কিছু আরো আছে। দেখি একটু ঘুরে। ভালো, এখানে আসলে মোটামুটি সব কিছু পাওয়া যায়। গুড ইভিনিং সবাইকে। কালকে এই যে মোবাইল মার্কেটে গিয়েছিলাম, তো ঘোরাঘুরির পরে আর ভিডিও করিনি, টায়ার্ড ছিলাম, ঘুমায় পড়ছিলাম। তো আজকে আবার বের হইলাম। তো আজকে যাব হচ্ছে সিটি সেন্টারে, সল্ট লেকের সিটি সেন্টারে। তো এখন যাবো এখান থেকে এসপ্ল্যানেড থেকে মেট্রোতে ধরে সিটি সেন্টার যাব। তো দেখাবো কীভাবে যাওয়া যায় নিউ মার্কেট এরিয়া থেকে আপনার সল্ট লেকের দিকে বা নিউ টাউনের দিকে। তো থাকবেন সাথে, দেখতে থাকুন। চলে আসলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখান থেকে এখন যাবো, এই যে উবারে করে আসলাম, উবার বাইক। এখান থেকে এখন যাব সল্ট লেকে। এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। যাই এখন, যাওয়া যায় কোথায় দেখি। গেট নাম্বার 8। টিকিট কাউন্টারে ভিড় এত পরিমাণ, দেখে আমি হয়তো টিকিট কেটে নিই। টিকিট কাটাই দেখি কোথায় যাওয়া যায়। এই হলো টিকিটের লাইনের অবস্থা মেট্রোর। বিকালবেলা তো তাই প্রচুর লাইন লেগে গেছে। টিকিট কাটি, কেটে তারপরে যাই। এই যে সিটি সেন্টারের টিকিট কেটে নিলাম মেট্রো থেকে, 40 টাকা নিলাম মাত্র আপ ডাউনের টিকিট, 40 টাকা। এখন যাচ্ছি, দেখি কোন দিকে যাওয়া যায়। এদিকে রাস্তাটা ওখানকে জিজ্ঞেস করছিলাম, বললো যে এদিকে যাই। মেট্রো স্টেশন এত নিচে, যাচ্ছি তো যাচ্ছি, হাঁটতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার। এখানে এই যে সল্ট লেক সেক্টর 5 এবং হারা ময়দান, এদিকে যেতে হবে 1-2-তে। তো যাই নিচে, আরো নিচে, এটা যাচ্ছি তো যাচ্ছি।
এত নিচে কিভাবে মেট্রো স্টেশন তৈরি করে বাবা। এটা শালিগ্রামের মেট্রো। তো এখন তো চলে আসলাম স্টেশনে, সল্টলেক যাবার। এই হচ্ছে স্টেশন। তো ট্রেন চলে আসবে 2 মিনিটের মধ্যে। Next station is তো নেমে পড়লাম সল্টলেকের সিটি সেন্টারে। মাত্র সময় লাগলো 5 মিনিট, 16 মিনিট মাত্র সময় লাগলো। ওই যে এসপ্ল্যানেড থেকে, যে নিউ মার্কেট এসপ্ল্যানেড, ওখান থেকে মাত্র সময় লাগলো 17 মিনিট। আর বাসে বা অন্য যেতে আসলে অনেক সময় লাগে, অনেক টাকা খরচ। শুধু 20 টাকা দেওয়া আসবো আর 20 টাকা দেওয়া যাবো, এরকম। মানে আপ ডাউনে 40 টাকা চলে যাচ্ছে। এটা সেক্টর 5-এ চলে যাবে। আমরা এখন সিটি সেন্টারের দিকে চলে যাব, নিচের দিকে। এই যে বের হয়ে পড়লাম সিটি সেন্টারে। এটাই হচ্ছে সেই সিটি সেন্টারের মার্কেট। অনেক সুন্দর মার্কেটটা। এখন দেখি ভিতরে যাই, মার্কেটের কি অবস্থা দেখি। সেন্টারটা অনেক সুন্দর, মার্কেটটা এই যে হলো অবস্থা, অনেক সুন্দর। এদিকে মানুষ বসে আছে, আড্ডা দিচ্ছে। ওই যে মেট্রো লাইনের পাশেই এই সেন্টারটা। তো ভালোই শপিং, দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। হচ্ছে জ্যাক অ্যান্ড জনসের শোরুম। দেখে নিচে নেমে যাচ্ছে, ওইদিকে আরো আছে। এই যে সিটি সেন্টারে, এটা হচ্ছে হাইনক্স বক্স অফিস সিনেমা হল। ওইখানে দেখি। এদিকে হচ্ছে ব্লুস্টোন জুয়েলারি, এদিকে খুব সুন্দর। এদিকে আরো অনেক কিছু দোকানপাট আছে। এই হলো অবস্থা বর্তমানে। রিবকের একটা শোরুম আছে এখানে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, টুকটাক কিছু জিনিস কিনলাম এই যে সিটি সেন্টার থেকে। তো এখন আবার চলে যাব মেট্রো দিয়ে হোটেলের দিকে, দেখা যাক। এই যে চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ড। এই যে এই বাসগুলা রাতের বেলা ছাড়ে, ওই যে গ্রিন লাইন, শ্যামলী, বিভিন্ন বাস, এগুলো শিলিগুড়ি যায়, দার্জিলিং এর দিকে শিলিগুড়ি যায়। তো এখান থেকে যারা শিলিগুড়ি বা দার্জিলিং ঘুরতে যায়, এখান থেকে বাসে যায়। আর এখানকার অবস্থা এখন আমি দেখি আস্তে আস্তে হোটেলের দিকে যাই।